তো করাপশন তো ভল্টের ভিতরে ঢুকে গেছে, যেইখানে সবচেয়ে নিরাপদ ভল্ট বাংলাদেশ ব্যাংক, যেইখানে দেশের সব সম্পদ যেখান থেকে রক্ষা হয়, সেই জায়গা পর্যন্ত করাপশন ঢুকে গেছে। আমাদের কথা হলো যে তাদেরকে ধরে না কেন? আমরা প্রপোজাল দিয়েছি, যদি গোল্ড ধরা পড়ে, দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 25% আপনি দিয়ে দেন। তাতে হবে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে যে আমি 25% পাবো, আমি এটাকে ধরি। আর যারা আনবে তারা বলবে যে 25% লস হইব, আমরা নিব না। করেন একটা কিছু, করেন না, শুধু শুধু এইগুলি নিয়ে এত হইচই, মুখে ফেনা তুলে ফেলেন। আনোয়ার হোসেন, বদিউর রহমান অনেক কথাই বললেন যে বাজেটের আলোচনা, বাজেট আসলে এখন তলানিতে। আমরা যে কথা বলছিলাম যে বাজেটের সামনে যে চ্যালেঞ্জগুলো, যিনি চোরাচালানের কথা উল্লেখ করেছেন, আপনি নিজেও একজন জুয়েলারি ব্যবসায়ী, চোরাচালান আপনার সেক্টরেও অনেক কিছু ইঙ্গিত করে। ওনার শোনা তো ইম্পর্টেন্ট জিনিস চোরাচালানের জন্য। আমার শোনা না, মানে সারা দুনিয়ারে শোনা, আমি শোনার ব্যবসা করি। ধন্যবাদ বদিউল আলম সাহেব। আমি বদিউর রহমান, বদিউর রহমান নামটা ভুল করেন। বদিউর রহমান সাহেব, দিতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত। না ঠিক আছে, মানে অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু প্রথম নামটা সঠিক বলি আর কি, পরে আলম, রহমান, তারপরে হক, এরকম নাম চলে আসে একটার সাথে। যাই হোক, ব্যাপারটা হলো যে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। আমরা ব্যবসায়ী, যেহেতু তিনজনই এখানে ব্যবসায়ী আছি, ব্যবসায়ীদের তো একটা ইচ্ছা থাকে, টার্গেট থাকে। বিভিন্ন সেক্টরের যখন নেতৃত্ব দেই, তখন আমরা ভাবি যে আমাদের এই সেক্টর নিয়ে বাজেটে ভালো কিছু একটা আশার আলো পাবো, আমরা যেই রকম চাই সেই রকম হবে। কিন্তু রাষ্ট্র যখন চালায়, বাজেট যারা করেন, তারা এই ব্যবসায়ীদের ফর্মাল কিছু মিটিং টিটিং আছে, শো মিটিং যেটাকে বলা হয়, এই পর্যন্তই থাকে। পরে তাদের মতোই তারা করেন। আমরা শুধু এরপরে কিছু আছে আমাদের যারা উপরের নেতৃত্ব স্থানীয়, তারা একটা ফরম্যাট তৈরি থাকে, এই যুগের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট হয়েছে, এরকম আমরা বিবৃতি দিয়ে দিই, দিতে বাধ্য। এই বাধ্যটা ব্যাপারটা আসছে এই আমাদের বদিউর রহমান সাহেব যেই কথাগুলি বললেন। দেখেন, একটা দেশ কিভাবে, যদি একটা ডিসিপ্লিন, একটা সভ্যতা যদি না থাকে, উনি দুই বাহিনীর প্রধান, সবচেয়ে দেশের ইম্পর্টেন্ট দুইটি বাহিনী, একটা হলো দেশ রক্ষার বাহিনী, আর্মির চিফ, আর একটা হলো মানে ডোমেস্টিক যেই আইন শৃঙ্খলা হইতে আরম্ভ করে তার চিফ। তাদের নামে কি শুনতেছি, কি হচ্ছে? একজন কারাপ্টেড ছিলেন, তাদের অপরাধী ভাইদেরকে বিভিন্নভাবে নাম ঠাম চেঞ্জ করে, বাপের নাম, মায়ের নাম চেঞ্জ করে, সেই অপরাধী সব রকমের সহযোগিতা তিনি করছেন অপরাধ সংঘটিত হবার জন্য। আর একজন হইল যে যিনি এত এত পুরস্কার পেয়ে গেছেন, জিরো টলারেন্সের কথা বলছেন। তার একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানে স্পিচ দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, সে যেভাবে কথা বলছেন, একটা ফেরেশতা সমতুল্য কথাগুলি বলছেন। চমৎকার চেহারা, চমৎকার আচার ভঙ্গি ছিল, কিন্তু তার বিরুদ্ধে যে এই যে দুর্নীতি, এই যে এত খারাপ কিছু উঠে গেছে, এটা জানেন না দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কিন্তু জানেন, কিন্তু তারা এগুলি বলার মতো কোনো সাহস ছিল না। আর উনি কারাপশন করেছেন, এই বাহিনী প্রধানরা, এটা তো নিচের লেভেলের লোকদেরকে জানিয়ে কারাপশন করেন নাই, বা নিচের লোকদেরকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করেন নাই, তারা জানছে। কিন্তু ওনার যারা উপরে আলা, তারা তো ঠিকই জানছেন, তাদের কাছে রিপোর্টও গেছে। এখন এগুলি নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। উনি কথা প্রসঙ্গে বললেন, এই যে আনোয়ার সাহেব যিনি এমপি, তাকে ইন্ডিয়াতে নিয়ে সেইখানে এখন বিভিন্ন রকমের কথা আসতেছে যে তাকে টুকরা টুকরা করে হাড় সেপারেট করে ফেলছে, এবং মাংসগুলিকে মশলা দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে নাকি নিয়ে গেছে, এরকম কথা শুনছি। এখন দেখেন যে এর নামে কত রিপোর্ট আসতেছে। সোনা চোরাচালান এই দেশে কিন্তু যত কথা হয়, এবং যত সোনা চোরাচালানির ব্যাপারটা এর সাথে জড়িত, এয়ারপোর্ট দিয়ে ধরা পড়ে, কেরিয়ার যে সে ধরা পড়ে, ড্রেনের ভিতরে মাংসের টুকরা পাচ্ছে, সেইগুলিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম দেখাচ্ছে যে আনারের মাংসের টুকরাগুলি পাচ্ছে। আর এইখানে কেরিয়ার এয়ারপোর্টে ধরা পড়ে, সেই কেরিয়ার কার কাছে হস্তান্তর করবে, কে মূল হোতা, সেইগুলি এখানে পায় না। আর কখনো এটার শাস্তি হয় নাই এই পর্যন্ত। চোরাচালানে, সোনা চোরাচালানে কোনো শাস্তি হয় না। আমরা তো বলি, যারা জুয়েলারি বিজনেস করি, তারা বলি যে ধরেন
বিভিন্ন শোরুমে বিভিন্ন জায়গাতে দুবাই থেকে কেজিতে বড় বড় সেট আসে, তারা বলে দেয় দুবাই। তো দুবাই থেকে বা বিদেশ থেকে তো ইম্পোর্ট করার কোনো স্কোপ নাই। গোল্ডের অর্নামেন্ট বা গোল্ড ইম্পোর্ট করার কোনো স্কোপ নাই, কোনো বিধান নাই, নিয়ম নীতি নাই। যা আসে কিছু ব্যাগেজ রোলে আসে, তাও 100 গ্রাম। যারা আনে বেশিরভাগ হলো লেবার শ্রেণীর লোকেরা। তাদের সোর্স অফ ইনকাম কি সেইগুলি তো এখানে জিজ্ঞেস করতে পারে, কোথায় থেকে আনলেন, কি করলেন, কেমন ভাবে হলো। এখন এইটা যারা মনিটরিং করবে, যারা এগুলি পাহারা দিবে, তারা যদি এইগুলি মানে আগায় না আসে, তারা যদি এইখানে স্বচ্ছতার ভিত্তিতে কোনো তদন্ত না হয়, তাহলে তো এটা কোনোদিনও হবে না, শুধু মুখে মুখে মুখরোচক হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সবচেয়ে বেশি গোল্ড মজুদ এবং ইউজার তারা, সেই দেশও কিন্তু এই স্মাগলিং নিয়ে এত কথা হয় না। সবচেয়ে বেশি তো তারা ইউজ করে, যায় কি আমাদের এখান থেকে ওইখানে যায় এই রকম ভাবে, আবার ওই দেশ থেকে অর্নামেন্ট ফর্মেও আসে এখানে। তো এই যে এইগুলি যে করে, সেইগুলির জন্য এইখানে নীতি নির্ধারণ করা উচিত না, কথা বলা উচিত না। ডাকেন, ধরেন, কারা কোন এয়ারপোর্টে দাঁড়াই থাকেন, এত গোয়েন্দা আপনি সংস্থা ধরবেন আছে। এয়ারপোর্টের কাস্টমসের যেখানে স্বর্ণ রাখছে সেখান থেকে সোনা হাইটে চলে গেছে। মানে ওইটাও দেখেন, কাস্টমসের অফিস থেকে গোল্ড সিজ করা হয়েছে, সেই গোল্ড চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে। তার 3-4 বছর পরে সেই যখন ভল্ট থেকে বের করা হয়েছে, বলে যে 40% গোল্ড আছে এখানে। পৃথিবীর ইতিহাসে পার্সেন্টেজ বলে গোল্ডের কখনো হয় না, অর্নামেন্ট হয় হলো ক্যারেটে। ক্যারেট মানে 24 ক্যারেট হলো কনস্ট্যান্ট। এটাকে আপনার যত ক্যারেট, অর্থাৎ 22 ক্যারেট হলো 22 ভাগ সোনা, 2 ভাগ খাট থাকে। 21 ক্যারেট হলে 21 ভাগ সোনা, 3 ভাগ, অর্থাৎ 24 ক্যারেটকে আপনার ভাগ করে যেটা ক্যারেট থাকে সেইভাবে সিস্টেম। এটাতে পার্সেন্টেজ যদি হয়, যেমন 22 ক্যারেট বলা হয় 916, অর্থাৎ 91.6 ভাগ হলো। এটা আপনি আরেক অনুষ্ঠানে আগে বলেছিলেন, হ্যাঁ, ক্লিয়ার তো করছিলেন। এইগুলি হলো ওইখান থেকে আমার ব্যাখ্যা দিচ্ছে। একটা মিটিংয়ে আমি যখন বললো যে এইরকম 40%, তো 40% কেন আসবে? আমি যখন চ্যালেঞ্জ করলাম তখন তারা এক্সপ্লেন করতে পারলো না। তো করাপশন তো ভল্টের ভিতরে ঢুকে গেছে, যেইখানে সবচেয়ে নিরাপদ ভল্ট বাংলাদেশ ব্যাংক, যেইখানে দেশের সব সম্পদ যেখান থেকে রক্ষা হয়, সেই জায়গা পর্যন্ত করাপশন ঢুকে গেছে। আপনি বলবেন কি? আমরা তো আজকেও অ্যান্টি স্মাগলিং স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং করলাম এই গোল্ড বাজুস নিয়ে, এখানে আমরা প্রেস কনফারেন্সও করব। তো আমাদের কথা হলো যে তাদেরকে ধরে না কেন? আমরা প্রপোজাল দিয়েছি, যদি গোল্ড ধরা পড়ে, দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 25% আপনি দিয়ে দেন। তাতে হবে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে যে আমি 25% পাবো, আমি এটাকে ধরি। আর যারা আনবে তারা বলবে যে 25% লস হইব, আমরা নিব না। করেন একটা কিছু, করেন না, শুধু এইগুলি নিয়ে এত হইচই, মুখে ফেনা তুলে ফেলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।